দেখেন, আমরা যে গুরু ধরি, উদ্দেশ্য আসলে এমনিতেও আমাদের একটা নির্ভরতা আসে। গুরুকে কেন্দ্র করে আমরা ঈশ্বরের উপর নির্ভর হই। এই যে নির্ভরতা আসে, এটা কিন্তু জীবনে একটা নিশ্চিন্ত। যেমন ছেলে মেয়েদের যেমন বাবা মা আছে, বাবা মাকে গুরু ধরা হয়, তারা কিন্তু নিশ্চিন্তভাবে চলতে পারে। ঠিক তেমনি যখন গুরুকে আমি এভাবে বাবা মার মতো নির্ভর করি, তখন নিশ্চয়ই আমি নিশ্চিন্ত জীবন কাটাতে পারি। আরেকটা কথা হচ্ছে, যখন আমি গুরু ধরি, তখন নিশ্চয়ই বলে দিয়েছে যে এইভাবে তোমাকে চলতে হবে। পথ আমি পেয়ে গেলাম। তাহলে আমি যে পথে আছি, যে মনে আছি, এটা ঠিক না বেঠিক, তখন আমি কিন্তু ওই অনুযায়ী বুঝতে পারি। এতে কি হচ্ছে, আমি কিন্তু খারাপ অবস্থায় থাকতে থাকতেও আমি কিন্তু ভালোতে যাইতে পারছি। কিন্তু গুরু না ধরলে কি হবে, আমি যা মনে করি এটাই তখন শ্রেষ্ঠ মনে হবে। মনের কিন্তু পরিবর্তন হয়। আজকে একটা বাচ্চা যেমনভাবে চায়, এই আগে বাচ্চারা যেমন এই রান্নাবাটি খেলতো, টিভিতে কার্টুন দেখে, ভাবে এটাই সবচেয়ে ভালো না, কিংবা উদাসীন থাকে, কর্মে মন থাকে না। কিন্তু পরে যখন বড় হয় তখন আমরা বুঝতে পারি যে এগুলো সব ফালতু ছিল, যা করলে বাস্তবে আমি বাঁচতে পারি, এটাই আসল। ঠিক তেমনি আজকে আমি যদি গুরু ধরি, বাস্তবে কোনটা করলে আমার ভালো হবে তার হদিশ পেতে পারি, কারণ আমাদের মনের পরিবর্তন আসে। এই জন্যই গুরু ধরে। তবে হ্যাঁ, এখন গুরু কিন্তু ধরতে হবে আবার সব গুরু, যিনি নিজে আচরণ করে ঈশ্বরের ওপর নিজে নির্ভর হয়েছে, বা বর্তমান যে যুগ, এই অনুযায়ী ঈশ্বরকে কিভাবে পাওয়া যায়। ধরেন একটা শব্দ, আগে মনে করেন একটা ভালো জিনিস, আমরা কি বলতাম, দারুণ, ব্যাপক, বাম্পার, এইসব বলতাম না? এখন কি বলি? এখন কিন্তু আরো উন্নত শব্দ ব্যবহার করছে। এমনকি খুব সংক্ষেপ হয়তো এমন করি। তার মানে কি বোঝা যাচ্ছে, একটা জিনিস আমি উন্নত শব্দে ব্যবহার করি। ঠিক তেমনি আজকে ঈশ্বরকে যে আমি ডাকি, আগেও যেমন মানুষ ডাকতো, এখনো ডাকছে, ঈশ্বরের যে ভাবটা আমি যে ডেকে যে অনুভব করব, নিশ্চয়ই এটার মধ্যে একটা নতুনত্ব চলে আসে। কে দিচ্ছে? আধুনিক সদ্গুরু, যিনি বর্তমান যুগের সাথে খাপ খাইয়ে তিনি ঈশ্বরকে রচনা করেছেন। সুতরাং আধুনিক সদ্গুরু হওয়া দরকার। আর এমনিতে যে কুলগুরু যে দীক্ষা নেয়, এখানে তারা তো সদ্গুরু না, তারা ঈশ্বরকে ডাকার একটা নাম দিতে পারে না, কিন্তু নামটা যে তাৎপর্য, এই নাম রেখে বাস্তবে তাকে কিভাবে পাবো, এইসব হদিশ তাদের কাছে পাওয়া যায় না। এই জন্যই আধুনিক। এইবার আরেকটা কথা, সেটা হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ অবতার, মানে পিছনে যারা আছে, রামকৃষ্ণদেব বলেন, হযরত মুহাম্মদ বলেন, যিশু, সবাই কিন্তু অবতার। ঈশ্বর কাকে ধরা হয় আমাদের সনাতন ধর্মে? আমি যতটা শুনেছি যে আদি গোবিন্দ আছে একজন, তিনি কৃষ্ণই। এই যে অবতার কৃষ্ণ, তিনি এই কৃষ্ণকে ডেকেছেন, বিভিন্ন অবতারা তাকেই ডেকেছেন। যদিও ঈশ্বর নিরাকার, তবু একটা আকার দেওয়া হয়েছে। আমরা এই আকারের সাথে মিলতে চাই। আমার মনের যে আকার, নিশ্চয়ই ভুল আছে, প্রবৃত্তির মতো চলছি, এই প্রবৃত্তিগুলাই তার আকারে যখন আমি মিলে যাচ্ছি, তত কিন্তু আমি তাকে পাচ্ছি। তাহলে আমাদের এই সাধনা অনেক জিনিস, এই জন্য গুরু ধরে আমরা অনন্ত সাধনাটা করতে পারি। এই জন্যই গুরু ধরা খুব দরকার, নইলে মানুষের চেতনা কখনোই আসবে না। জয় গুরু। চারুরে মন ভবের আশা, অজপা নামে করে নেশা।